লূত আলাইহিসসালামের স্ত্রী। হাজার বছর আগে সাদম ও গামোরা নামের দুটি শহরে এক ভয়ঙ্কর গুনাহের কাজ হতো। এই শহরের লোকেরা এমন এক জঘন্য পাপে লিপ্ত ছিল যা মানবজাতির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তারা সমকামিতার মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িত ছিল, যেখানে পুরুষরা পুরুষদের এবং নারীরা নারীদেরকে কামনা করত। মহান আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে এই কাউমের নিকট পাঠিয়েছিলেন। লূত আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। যদিও তিনি একজন নবীর স্ত্রী ছিলেন, তবু তিনি সেই পাপাচারী কাউমের অনুসারী ছিলেন। এটা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন নবীর স্ত্রী হয়েও তিনি হেদায়েতপ্রাপ্ত হননি। যখন লূত আলাইহিসসালামের কাউম তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল, তখন মহান আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে সুন্দর যুবকের রূপে সাদমে পাঠিয়েছিলেন। তারা লূত আলাইহিসসালামের ঘরের সামনে উপস্থিত হয়েছিল এবং লূত আলাইহিসসালামের স্ত্রী গোপনে এই খবর তার কাউমকে জানিয়েছিল। এরপর সেই কাউমের লোকেরা লূত আলাইহিসসালামের ঘরে আক্রমণের চেষ্টা করেছিল। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসন্ন আযাবের কথা জানিয়েছিলেন এবং লূত আলাইহিসসালামকে তার অনুসারীদেরকে নিয়ে শহর ছেড়ে চলে যেতে বলেছিলেন। লূত আলাইহিসসালাম শহর ছাড়ার পরই মহান আল্লাহ তাআলার আযাব শুরু হয়েছিল। পাথর বৃষ্টির মাধ্যমে সমস্ত কাউম ধ্বংস হয়েছিল। লূত আলাইহিসসালামের স্ত্রী, যিনি সেই পাপাচারী কাউমের সঙ্গে জড়িত ছিলেন, তিনিও আযাবের শিকার হয়েছিলেন। সাদমের পাহাড়ে আজও তার স্মৃতিচিহ্ন রয়েছে, যাকে লুটস ওয়াইফ পিলার বলা হয়। এই ঘটনা পবিত্র কোরআন এবং বাইবেল উভয় কিতাবে বর্ণিত হয়েছে। নূহ আলাইহিসসালামের স্ত্রী। নূহ আলাইহিসসালামের কাউম শিরকের মতো ভয়াবহ গুনাহে লিপ্ত ছিল। তারা মূর্তি পূজা করত এবং নিজেদের তৈরি মূর্তিগুলির উপাসনা করত। মহান আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য নূহ আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। কিন্তু এই কাউম এতটাই বেপরোয়া ছিল যে তারা নূহ আলাইহিসসালামকে মারধর করত এবং রাস্তায় পাথর নিক্ষেপ করে তাকে আহত করত এবং মজলিস থেকে নূহ আলাইহিসসালামকে অপমান করে বের করে দিত। নূহ আলাইহিসসালামের স্ত্রীর নাম ছিল ওয়াহিলা। তিনি এই কাফেরদের অনুসারী ছিলেন। তিনি শুধুমাত্র কাফেরদের অনুসরণই করতেন না, বরং নূহ আলাইহিসসালামকে অত্যাচার করার পরামর্শ দিতেন। ওয়াহিলা নূহ আলাইহিসসালামের শত্রুতায় তার কাউমের পক্ষ নিয়েছিলেন। যখন কেউ নূহ আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করে মহান আল্লাহ তাআলার পথে আসত, তখন ওয়াহিলা সেই ব্যক্তির কথা তার কাউমকে জানিয়ে দিতেন। এর ফলে কাউমের লোকেরা সেই ব্যক্তির উপর ভয়াবহ অত্যাচার করত। ওয়াহিলা নূহ আলাইহিসসালামের একটি পুত্রকেও শিরকের পথে নিয়ে গিয়েছিল এবং নূহ আলাইহিসসালামের পুত্র কেনান নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নারীর কুফরি এবং অবাধ্যতার কথা উল্লেখ করেছেন। যখন মহান আল্লাহ তাআলা এই কাউমের উপর মহাপ্লাবনের আযাব পাঠিয়েছিলেন, তখন নূহ আলাইহিসসালামের স্ত্রীও সেই কাফেরদের সঙ্গে ডুবে মারা গিয়েছিল। দেলাইলা। দেলাইলার গল্পটি একটি বিখ্যাত ঘটনা, যা হাজার বছর ধরে অবাধ্যতা ও বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে আছে। এই ঘটনা শুধুমাত্র বাইবেলেই নয়, বরং ইসলামী তাফসিরেও বর্ণিত হয়েছে। মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর বনি ইসরায়েল সম্প্রদায় আমালেকা সম্প্রদায়ের গোলামে পরিণত হয়েছিল। তখন মহান আল্লাহ তাআলা তাদের মুক্তির জন্য স্যামসন নামের একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তিকে পাঠিয়েছিলেন। স্যামসন এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি একাই হাজারো শত্রুকে পরাজিত করতে পারতেন। বনি ইসরায়েলিরা তার শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নেতা হিসেবে নির্বাচন করেছিল। অন্যদিকে আমালেকা সম্প্রদায় স্যামসনের কাছে পরাজিত হচ্ছিল। তখন আমালেকা সম্প্রদায়ের মানুষেরা তাদের মধ্য থেকে দেলাইলা নামের একজন নারীকে স্যামসনের কাছে পাঠিয়েছিল, যেন সে তার শক্তির রহস্য জানতে পারে। স্যামসন দেলাইলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছিল এবং এক সময় সে তার নিজের শক্তির রহস্য প্রকাশ করে দিয়েছিল। স্যামসন দেলাইলাকে বলেছিল তার শক্তির উৎস হচ্ছে তার লম্বা চুল। একদিন ছলনা করে দেলাইলা স্যামসনের চুল কেটে ফেলেছিল। এর ফলে স্যামসন শক্তিহীন হয়ে পড়েছিল। সেই রাতে আমালেকা সম্প্রদায় স্যামসনের উপর হামলা করে তার দুটি চোখ উপড়ে ফেলেছিল এবং তাকে একটি অন্ধকার ঘরে বন্দী করে রেখেছিল। আমালেকা সম্প্রদায় স্যামসনকে পরাজিত করে উল্লাস করতে থাকে। তখন স্যামসন তার গুনাহের জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং তার শক্তি ফিরিয়ে দিয়েছিলেন। এরপর স্যামসনকে যে ঘরে বন্দী অবস্থায় রাখা হয়েছিল, সেই ঘরে দুটি পিলার ছিল। স্যামসন সেই পিলার দুটি ভেঙে ফেলেছিল। এর ফলে সমগ্র ঘরটি ধসে পড়েছিল। এতে স্যামসন, দেলাইলা এবং আমালেকা সম্প্রদায়ের অনেক লোক মারা গিয়েছিল। জাবাজিল।
জাবাজিল লেবাননের এক মূর্তি পূজারী বাদশার কন্যা ছিল। তার বিবাহ হয়েছিল বনি ইসরায়েলের এক রাজা আহাবের সঙ্গে। জাবাজিল শুধুমাত্র তার স্বামী আহাবকেই নয়, বরং সমগ্র সাম্রাজ্যের মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। যারা মহান আল্লাহ তাআলার ইবাদত করত তাদের উপর সে ভয়ানক জুলুম এবং অত্যাচার করত। একদিন বনি ইসরায়েলের একজন জ্ঞানী ব্যক্তি ইয়ারমিয়া জাবাজিল এবং তার স্বামীকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু জাবাজিল তার কথা শুনে প্রচণ্ড রাগান্বিত হয়েছিল এবং ইয়ারমিয়াকে বল্লম ছুঁড়ে হত্যা করেছিল। ইয়ারমিয়া মৃত্যুর পূর্বে জাবাজিলকে অভিশাপ দিয়ে বলেছিল, তোমার রূপের অহংকারের কারণে একদিন জঙ্গলি কুকুর এবং শিয়াল তোমার সুন্দর মুখ ছিঁড়ে খাবে। সেই সময় বনি ইসরায়েল সম্প্রদায়ের নিকট মহান আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। কিন্তু জাবাজিল এক আল্লাহ তাআলার ইবাদত না করে ইলিয়াস আলাইহিসসালামকে হত্যা করার চেষ্টা করেছিল। তার সীমা লঙ্ঘন এবং অত্যাচারের কারণে মহান আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন। পাশের রাজ্যের সেনাবাহিনী জাবাজিলের রাজ্য আক্রমণ করেছিল এবং তাকে জখম করে রাস্তায় ফেলে দিয়েছিল। এরপর জঙ্গলি কুকুর এবং শিয়াল তার দেহ ছিঁড়ে খেয়েছিল। আথালিয়া জাবাজিলের এক কন্যা ছিল। সেই কন্যার নাম ছিল আথালিয়া। আথালিয়া তার মায়ের মতোই সুন্দরী ছিল, কিন্তু সেও কাফের ছিল। তার বিয়ে হয়েছিল ইহুদার বাদশাহ ইহরামের সঙ্গে। আথালিয়া এক আল্লাহ তাআলার পরিবর্তে মূর্তি পূজা করত এবং মন্দির নির্মাণ করত। কিছুদিন পর সেই একই সেনাবাহিনী যারা আথালিয়ার মা জাবাজিলকে হত্যা করেছিল, তারা আথালিয়া এবং তার পরিবারের উপর আক্রমণ করে। বাদশাহ ইহরাম একটি গুহায় আশ্রয় নিয়েছিল, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। আথালিয়া এবং তার কন্যাকে সেনাবাহিনী বন্দী করে নিয়ে যায় এবং তাদের চাহিদা পূরণ করেছিল এবং এরপর তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর আথালিয়া কিছু সময়ের জন্য মূর্তি পূজা ছেড়ে দিয়েছিল এবং এক আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করেছিল। কিন্তু তার এই পরিবর্তন এক বছরও স্থায়ী হয়নি। সে আবারও তার পুরনো পথে ফিরে যায়। আথালিয়া তার নাতি আহজিয়াকে হত্যা করে সাম্রাজ্যের সকল ক্ষমতা দখল করেছিল। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সে শুধুমাত্র হত্যাই করেনি, বরং তার সাম্রাজ্যের মানুষের উপর অত্যাচারও শুরু করেছিল। তবে আথালিয়ার আরেক নাতি বেঁচে গিয়েছিল, যাকে ইহুদার মানুষ তাদের নতুন বাদশাহ হিসেবে নির্বাচন করেছিল। পরবর্তীতে এক মজলিসে আথালিয়াকে হত্যা করা হয়। এই ঘটনা বাইবেলে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। হেরোডিয়াস হেরোডিয়াসকে ইতিহাসের সবচেয়ে পাপী নারী বললে ভুল হবে না, কারণ তিনি মহান আল্লাহ তাআলার নবী ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এই ঘটনা ঈসা আলাইহিসসালামের জন্মের কয়েক বছর পরেই ঘটেছিল। হেরোডিয়াস ছিলেন দরিদ্র কিন্তু সুন্দরী নারী। সৌন্দর্যের কারণে ফিলিস্তিনের রাজ পরিবারে তার বিয়ে হয়েছিল। প্রথমে তার বিয়ে হয়েছিল বাদশাহ হেরোডের পুত্র ফিলিপের সঙ্গে। এরপর সে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু সাম্রাজ্য ভাগ হওয়ার পর হেরোডিয়াস লক্ষ্য করে দেখলেন সাম্রাজ্যের বড় অংশ ফিলিপের ভাই অ্যান্টিপাসের হাতে চলে গেছে। তখন তিনি ফিলিপকে ত্যাগ করে অ্যান্টিপাসকে বিয়ে করেন। অ্যান্টিপাসের শাসন আমলে ইয়াহিয়া আলাইহিসসালাম মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন, কিন্তু হেরোডিয়াস তাওহীদের দাওয়াত উপেক্ষা করেছিলেন। তিনি ইয়াহিয়া আলাইহিসসালামকে গ্রেফতার করেন এবং অ্যান্টিপাসকে বলেন ইয়াহিয়া আলাইহিসসালামকে হত্যা করার জন্য, কিন্তু অ্যান্টিপাস তা করেননি। এই সময় হেরোডিয়াসের কন্যা যুবতী হয়েছিল এবং সে তার মায়ের চেয়েও সুন্দরী হয়েছিল। একদিন হেরোডিয়াসের কন্যা ইয়াহিয়া আলাইহিসসালামের নুরানি চেহারা দেখে তার প্রেমে পড়ে যায় এবং তাকে অবৈধ সম্পর্কের আহ্বান করেছিল। কিন্তু ইয়াহিয়া আলাইহিসসালাম তার এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল। এতে মা এবং কন্যা উভয়ই ইয়াহিয়া আলাইহিসসালামের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল। একদিন হেরোডিয়াসের কন্যার জন্মদিনে অ্যান্টিপাস তাকে যে কোনো একটি ইচ্ছা পূরণের প্রস্তাব দিয়েছিল। কন্যাটি তার মায়ের শেখানো কথা অনুযায়ী ইয়াহিয়া আলাইহিসসালামের শিরচ্ছেদের অনুমতি চেয়েছিল। অ্যান্টিপাস এই অনুরোধ ফেরাতে পারেননি এবং ইয়াহিয়া আলাইহিসসালাম শহীদ হয়েছিলেন। তবে হেরোডিয়াস তার কন্যা এবং অ্যান্টিপাসের এই ভয়ানক পাপের পরিণতি ছিল অত্যন্ত মর্মান্তিক। উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী। তার আসল নাম ছিল আরুয়া বিনতে হারক। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে খুব কঠোর ভাষায় বর্ণনা করেছেন। এর কারণ হল তারা দুইজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোরতর শত্রু ছিলেন। এই দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল দিক থেকেই কষ্ট দিতেন। উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। তৎকালীন আরব সমাজে তিনি ছিলেন একজন অন্যতম কবি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রূপ করে কবিতা লিখতেন।
যখন সূরা লাহাব নাজিল হয়েছিল তখন উম্মে জামিল খুব রেগে গিয়েছিল এবং সে একটি বড় পাথর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় খুঁজতে বের হয়েছিল। উম্মে জামিল কাবায় গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সঙ্গেই ছিলেন, কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুমে উম্মে জামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পায়নি। উম্মে জামিলের তুলনা তাদের সঙ্গেই করা হয় যারা নবী এবং রাসূলদের সবসময় কষ্ট দিতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।